জিনিস যে একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে পরিচালিত হয়, সেই সিন্ডিকেটগুলো ভেঙে প্রফেশনালসদের মধ্যে যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্য দূরীকরণেও ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স সর্বাত্মক ভূমিকা রাখবে, এটাই আমাদের আশাবাদ। একই সাথে আমরা এটা প্রত্যাশা করি এই বাংলাদেশের রাজনীতিকে আমাদের যদি নতুন ভাবে ঢেলে সাজাতে হয়, তারা আমাদের যারা প্রফেশনালস আছেন তাদেরকে সর্বাত্মক ভাবে রাজনীতি বিমুখ রেখে আমরা এই বাংলাদেশটাকে সামনের দিকে অগ্রসর করতে পারবো না। এই বাংলাদেশের কোন সেক্টরই রাজনীতির প্রভাব মুক্ত নয়। আপনারা বিগত সময়ে দেখেছেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন আসলে এই প্রফেশনাল জায়গাগুলোতে সুবিধা দিই এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অনৈতিক ভাবে গুটি কত লোকের কাছে সীমাবদ্ধ থাকতো, যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের দালালি করতেন, নানাভাবে আওয়ামী লীগের অবৈধ শাসন তাকে ফেসিলিটেট করার চেষ্টা করতেন। সেই সব লোকেরাই কিন্তু নানা ধরনের সুবিধা পেত। আমরা সেই জায়গাটা ভাঙতে চাই। আমরা নতুন যে বাংলাদেশ করতে চাই, সেই বাংলাদেশে বিএনপি হোক, জামাত হোক আর এনসিপি কোন দলের শুধুমাত্র দলীয় স্বার্থের কারণে এবং যে দলীয় স্বার্থ কোনোভাবেই দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কোন জায়গায় প্রফেশনালসরা অন্তর্ভুক্ত হোক, সেটা আমরা প্রত্যাশা করি না। আমরা বিশ্বাস করি ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি আদর্শিকত সম্পর্কের জায়গা থাকবে। আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশ বিনির্মাণে পলিসিগত যে সাজেশনগুলো প্রয়োজন হয় সেটা আমরা প্রফেশনালসদের কাছ থেকে প্রত্যাশা করি। যেহেতু তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তারাই একটু ভালো করে বলতে পারেন যে পলিসির থিওরি এবং পলিসির অ্যাপ্লিকেশন তার মধ্যে ফারাক কতটুকু, এবং সেই জায়গাটাতে সমন্বয় করতে হলে পলিসিকে কিভাবে ঢেলে সাজাতে হবে সেই পরামর্শ আমরা প্রফেশনালসদের থেকে পেতে চাই। আমাদের প্রফেশনালসরা তারা নিজেদেরকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবেন এবং গোটা দেশে মানব সম্পদের উন্নয়নে, মানব দক্ষতার উন্নয়নে তারা অগ্রগামী ভূমিকা পালন করবেন। কারণ এটা আমরা খুব ভালো করেই জানি যে কোনো একটা জনগোষ্ঠী যদি মানব সম্পদের দক্ষতার দিক দিয়ে পিছিয়ে পড়ে, সেই জনগোষ্ঠী সামগ্রিকভাবে অগ্রগতির পথে অগ্রসর হতে পারে না। আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেমনটা দেখেছি, যেহেতু এই বাংলাদেশে তোষামতি করার মধ্য দিয়েই প্রফেশনালসরা অতীতে তাদের প্রমোশন সহ অন্যান্য যে সুবিধাগুলো আছে সেই জায়গাগুলো অর্জনের দিকে বেশি মনোযোগী ছিলেন, সেক্ষেত্রে এখানে দক্ষতার উন্নয়নের জায়গায় আমরা অনেক দূর পিছিয়ে পড়েছি। সেই জায়গাটাতে একটা বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন। আমরা এমনটাই চাই যে আমাদের প্রফেশনালসরা দক্ষ হয়ে উঠবেন এবং আমাদের যে শিক্ষিত তরুণেরা আছেন তারা যেন তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ লাভ করতে পারেন, তেমন ধরনের ব্যবস্থাপনাও ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে তৈরি করতে হবে। সে পথে দেশ জাতিকে অগ্রসর করতে হবে। মোটা দাগে এই বাংলাদেশকে যদি আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, তাহলে প্রফেশনালসদেরকে বাদ দিয়ে প্রফেশনালসদেরকে উপেক্ষা করে আমরা অগ্রসর হতে পারবো না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের অর্থনীতিকে ঢেলে সাজাতে, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং এদেশের রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করার জন্যই রাজনীতি সচেতন প্রফেশনালসদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন এবং সেই কার্যক্রমে নেতৃত্ব প্রদান করবে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স।